হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের জন্য যে ভিডিও দাঁড় করেছি তা হলো গাড়ি চলন্ত অবস্থায় যদি ব্যাক গিয়ারে চলে যায় তখন কি হতে পারে। এই প্রশ্নটা কিন্তু আমার অনেক স্টুডেন্ট, অনেক ভিউয়ার আমাকে এই প্রশ্নটা করে। সুতরাং সেই জন্যই কিন্তু আজকে আপনাদের জন্য আমি এই ভিডিওটা দাঁড় করেছি। দেখেন, আপনারা কথা একটু মাথায় রাখবেন, সেটা হলো আমরা যখন গাড়ি স্পিডে চালাবো, অর্থাৎ 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 150 কিলোমিটার বা 80 কিলোমিটার বেগে গাড়ি যখন চলবে, হঠাৎ করে যখন কোনো কারণে ব্যাক গিয়ারে যদি গাড়ি চলে যায়, যদি ব্যাক গিয়ারে চলে যায়, তখন সাথে সাথে আমার কিন্তু যে গিয়ার বক্স আছে, গিয়ার বক্স ফেটে যাবে। সুতরাং অবশ্যই আমার এই আজকের ভিডিওটা খুবই গুরুত্ব বলে আমি মনে করি। তাহলে এবার আমরা একটু ভিডিওটা সরাসরি দেখবো যে কি করতে হবে, এবার আমরা দেখব। এখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি আমরা জানি যে এই বিষয়টার যে কন্টেন্টটা নিয়ে আজকে আমরা এখন ভিডিওটা দাঁড় করতেছি, সেটা হলো কিন্তু মূলত শুধু ম্যানুয়াল গিয়ারের জন্য। আমরা একটু সামনে আরও কাছাকাছি দেখবো, প্রয়োজনে ম্যানুয়াল গিয়ারে জানবো। আমরা কিন্তু ম্যানুয়াল গিয়ারে জানি মোটামুটি যে এই যে 1 নাম্বার গিয়ার, তারপরে এই 1 থেকে সরাসরি 2 মাঝখানে কিন্তু আমাদের আছে হলো নিউট্রাল। যখন এই নিউট্রাল থাকবে তখন কিন্তু নিউট্রাল আনার পরেই মূলত গিয়ারগুলো পরিবর্তন করতে হয়। আমরা যখন ক্লাসে চাপ প্রয়োগ করবো, এই যে এরকম ক্লাসে চাপ প্রয়োগ করি, ক্লাস দেখা দরকার নেই, আমরা মূলত এটা দেখবো যে 1 নাম্বার গিয়ারে দিলাম, গাড়ির স্পিড যখন বাড়লো, আবার এরকম ক্লাসে চাপ দিয়ে এরকম 2 নাম্বার সরাসরি কিন্তু নিচে নামবে হলো 2 নাম্বার গিয়ারে। আবার যখন আমরা 3 নাম্বার দিমু, 3 নাম্বার দিলে কিন্তু নিউট্রালে যাওয়ার পর আস্তে করে একটু এদিকে আনতে হবে, আইনা 3, তারপরে যখন 4 আমরা দেব তখন কিন্তু সরাসরি এরকম 4 দেব। এখন আসি, এই 1 থেকে 4 পর্যন্ত দেখলাম, পাশেরটা যে একই রকম। আমরা যখন পাশে দিব এরকম টান দিয়ে না, উপরের দিকে দিলে পাশে চলে গেল। এবার আসি, আমরা যতই ক্লাসে চাপ প্রয়োগ করি বা যাই করি না কেন, আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যারা ড্রাইভার তাদের এই ভুলটা সাধারণত যারা সিনিয়র ড্রাইভার আছে এদের খুব একটা হয় না। যারা নতুন ড্রাইভার আছে তারা অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং সিনিয়র ড্রাইভারদেরও খেয়াল রাখতে হবে আজকে আমার এই ভিডিওটা। সেটা হলো, এখন এই যে নিউট্রাল অবস্থানে আছে, নিউট্রাল থেকে 5 আমি এখন দিয়ে রাখলাম, এখন 5 নাম্বার গিয়ারে গাড়ি আছে। এখন যখনই আমরা মনে করি যে এখন নিচের দিকে দিলে, অর্থাৎ 3 থেকে নিচের দিকে নামাইলে কিন্তু সাইডে গেল, এখন কিন্তু ভুলেও কিন্তু আমাদের এরকম, আমরা যখন 5 থেকে নিচে নামাবো না, নামবে না নিচে, এই দেখেন নামবে না, আটকাই গেছে। মাথায় রাখতে হবে আটকায় যাবে, অর্থাৎ ব্যাগ গিয়ারে দিলে কিন্তু সরাসরি পাশের থেকে নিচের দিকে ব্যাগে যাবে না। সুতরাং এইদিকে আমরা সেফ, আমরা এদিকে পুরা সেফ, কিন্তু সরাসরি এই পাশের থেকে সরাসরি ব্যাগ গিয়ারে যাবে না, ব্যাক গিয়ারে যাবে না। কিন্তু এইবার আসি, আমরা যখন এরকম কি করি, এই পাশের থেকে যখন ইঞ্জিনের স্পিড আমরা কমাবো, তখন পাশের থেকে 4 আনবো না, 4 এরকম আনবো, পাশের থেকে এরকম 4 আনবো, অর্থাৎ আসে হইলো নিউট্রালে। নিউট্রালে থাকলে যে আমরা তো বুঝি যে নিউট্রাল আছে 1, 2 এরকম, তো তাই নিউট্রাল আমরা আনলাম। অর্থাৎ পাশের থেকে যখন আমরা 4 নেবো, তখন কিন্তু আস্তে করে এরকম টান দিয়ে নিউট্রালে নিতে হইব। নিউট্রালে নিলে কিন্তু, নিউট্রালে যখন নিব তখন কিন্তু নিউট্রাল থেকে টান দিলে কিন্তু ব্যাক গিয়ারে পড়ে যাবে। সুতরাং এটা মাথায় রাখতে হবে। এখন আসি, আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা এরকম 5 থেকে 4 দিলে আস্তে করে এরকম টান দিয়ে নিয়ে আসতে হবে, টান দিয়ে আইনে এরকম 4 প্রয়োগ করতে হবে। তা না হলে কিন্তু আমাদের জন্য বড় ধরনের বিপদ হয়ে যাবে। অর্থাৎ আমরা মনে রাখবো একটা জিনিস, যখনই আমাদের যখন স্পিড বেশি থাকবে, তখন কিন্তু আমাদের যখন গিয়ার পরিবর্তন করবো, তখন এটা আমাদের মাথায় রাখতে হবে যে নিউট্রাল থেকে ঠিক কত পরিমাণ আমি ধাক্কা দিলাম। নিউট্রাল থেকে গাড়ির স্পিড যখন বেশি থাকবে, তখন আমি কিভাবে বুঝবো যে আমার এখন নিচের দিকে দিলে ব্যাক গিয়ারে পড়লো কিনা, সেটা আমরা এখন একটু শিখবো। সেটা হলো, যখনই এরকম নিউট্রাল অবস্থানে থাকবে, তখন এই গাড়ির যেই ব্যাক গিয়ার আছে এখানে নিলে পরে সাথে সাথে যখন আমি নিতে চাইবো, তখন ক্যার করে একটা শব্দ হবে, অর্থাৎ একটা শব্দ হবে। কারণ গাড়ি যখন সামনের দিকে যাবে, গিয়ারগুলো তখন এরকম সামনের দিকে যেতে থাকে, অর্থাৎ গিয়ারের দাঁতগুলো সামনের দিকে যেতে থাকে। আর যখনই আমি স্পিড যখন বেশি থাকবে, তখন সাথে সাথে যদি আমি ব্যাক গিয়ার কোনো কারণে ভুলে যদি ব্যাক গিয়ার এরকম পড়ে যায়, তাইলে পরে আমরা কি করতে হবে, পরে গেলে তখন কিন্তু একটা শব্দ হবে, সেই শব্দটা কিন্তু আমরা ড্রাইভার হিসাবে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তা না হলে কিন্তু আমাদের এই ধরনের প্রবলেম যদি হয়, যদি আমরা এই শব্দটা মাথায় না রাখি, তাহলে কিন্তু আমাদের গিয়ার বক্স যে কোনো সময়
ফেটে যেতে পারে। যদি গিয়ার বক্স ফেটে যায় বড় ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে যাবে। তাই এই জন্য আমাদের দুইটা জিনিসই মাথায় রাখতে হবে, সেটা হলো কি নিউট্রাল থেকে যদি আমরা দেই তাহলে নিউট্রালটা কী পরিমাণ হলো সেটা দেখতে হবে। আর যদি ভুলক্রমেও ব্যাক গিয়ারে চলে যায় একটা শব্দ হবে, সাথে সাথে কিন্তু আমি সাবধান হয়ে যেতে হবে, আবার নিউট্রালে নিয়ে আমি গিয়ার পরিবর্তন করব, 4-এ নেব, 3-এ নেব, 2-এ নেব, এরকম আস্তে করে স্পিড কমাবো। যখন 5 নম্বর গিয়ারে থাকে তখনই কিন্তু এই সমস্যাটা বেশি থাকে। অথবা আমরা যখন এই 1 নম্বরে থাকবে, যখন 1 নম্বরে থাকবে বা 1 নম্বরে না থাইকা এরকম 4 নম্বরে আছে, 3 নম্বরে আছে, 3 নম্বরে আছে মনে করি আমরা, 3 নম্বরে থাকলে পরে 4-এ দিমু। 4-এ দেওয়ার সময় যদি সরাসরি নিচে না নামিয়া যদি একটু এদিকে চলে আসে কোনো কারণে, যদি ব্যাক গিয়ার চলে আসে কোনো কারণে, তখন কিন্তু একটা শব্দ হবে। এই শব্দ কিন্তু আমরা অবশ্যই মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু ব্যাক গিয়ারে পরে গেলে কিন্তু গিয়ার বক্স ফেটে যাবে। এই জন্য আমরা যারা ড্রাইভার আছি, দেশ বিদেশে যারা আমার ভিডিওটা দেখতেছেন, তারা মোটামুটি এটা মনে রাখবেন যে আমরা এখন যে ভিডিওটা দিয়েছি এই ভিডিওটা মোটামুটি আমরা এখন করব। এখন হলে আমরা এই ভিডিওটা বারবার দেখার চেষ্টা করব। যদি আমরা এই সমস্যাগুলোর সমাধান আমরা ঠিকমতো না করতে পারি তাইলে কিন্তু গাড়ি চালানো আমাদের জন্য একটু অসম্ভব হয়ে পড়বে। তাইলে ভিউয়ার, এখন আমার এই ভিডিওটাকে আমি মোটামুটি সবটা বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আপনারা যদি বারবার উক্ত ভিডিওটা দেখেন তাইলে সহজেই গাড়ি চালানোর সময় এই ধরনের সমস্যাগুলোর সমাধান আপনারা করতে পারবেন বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।